করেছেন। হযরত শেরে খোদা আলী বলেন, যে আলীর জান সে আল্লাহর হাতে, সে আল্লাহর কসম করে বলি তরোয়ালের ধারালো 1000 আঘাত মৃত্যু কষ্ট অপেক্ষা সহজ। তরোয়ালের ধারালো 1000 আঘাত, 1000 আঘাত যদি কাউকে মারা হয়, ধারালো তরোয়াল দিয়ে আর কিছু থাকবে বলে আমার মনে হয় না। ধারালো তরোয়াল দিয়ে যদি কাউকে 1000 আঘাত করা হয়, কিছু থাকবে বলে আমার আর মনে হয় না। শেরে খোদা আলী বলছেন, তার থেকে মওতের কষ্ট অনেক অনেক বেশি। আজ আমরা মওত নিয়ে ভাবিনি বলে, মওতকে মনে করিনি বলে পৃথিবীর জমিনে আমরা এত মাস্তানি, এত চিটিংবাজি, এত বদমাইশি সব রকম আমরা চালাচ্ছি। কিন্তু মওতকে যদি একবার ভাবতাম, সব এক মুহূর্তে ঠান্ডা হয়ে যেত। ভাইরা আমার, দোস্তরা আমার, বাবাজিরা আমার, এর নাম হলো মওত। ও ভাই যায়রা, জওয়ান যুবকেরা, ও আমার মুরব্বিয়ানেরা, সুরে কিদিন বাবা, রাসূলুল্লাহ ঘোষিত জান্নাত, রাসূলুল্লাহ ঘোষণা করেছেন জান্নাতি সাহাবী হিসাবে। রাসূলুল্লাহর মুখে ঘোষিত জান্নাত বলে আল্লাহ নবী উল্লেখিত করেছেন। এরকম মস্ত বড় বড় সাহাবীরা তারাও পৃথিবীর জমিনে কেঁদেছেন। আল্লাহ নবীর জামাতা, আল্লাহ নবী তৃতীয় খলিফা হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন কোন কবরের সামনে গিয়ে একবার দাঁড়াতেন, ওই কবরের সামনে দাঁড়ালে হযরত ওসমান এত কান্না কাঁদতেন, দুটো চোখ দিয়ে পানি জুড়ে 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 হুজুরের দাড়ি মোবারক গুলো ভিজে গিয়ে জমিনের উপরে টস টস করে পানিগুলো পড়তো। অন্যান্য সাহাবীরা বলেছিলেন, ও রাসূলুল্লাহর জামাতা ও হযরত ওসমান, রাসূলুল্লাহর খলিফা ও হযরত ওসমান, বিয়াদবি নেবেন না হুজুর। আপনি যখন রাসূলুল্লাহর দরবারে থাকেন, জান্নাত জাহান্নামের কথা যখন আপনি শুনেন, আল্লাহর আযাব গজবের কথা যখন শুনেন, কিয়ামতের কথা যখন শুনেন, হুজুর আপনি পাক না পাকের কথা যখন আপনি শুনেন, তো এত তো কান্না কাঁদেন না। কিন্তু আপনি কবরের ধারে গেলে কেন এত কান্না কাঁদে? আল্লাহ নবীর জামাতা হযরত ওসমান সেই সময় বলেছিলেন, ও নবী পাকের সাহাবীরা, ও আমার সাথী ভাইরা, কি বলবো আপনাদের শুনে রেখে দিন। যখন আমি কবরের সামনে দাঁড়াই, আমি এত কান্না কাঁদি, আমার মনটা ঠিক থাকে না। কেননা আমি রাসূলুল্লাহর মুখে শুনেছি, কবর হলো পরকালের ঘাঁটি সমূহের মধ্যে প্রথম ঘাঁটি। এই কবরের ঘাঁটি যে পার হয়ে যাবে, সব জায়গায় সে পাস করে যাবে। মিজানের পাল্লায় পাস করবে, পুলসিরাতের পোলটা পার হয়ে যাবে, নেকির খাতা আল্লাহ ভারী করে দেবে, আল্লাহ আরশের নিচে ছায়া দেবে যদি কবরের ঘাঁটিটা পার হয়ে যায়। কিন্তু কবরের ঘাঁটিতে যে আটকে যাবে, মিজানের পাল্লাতেও সে গুনার খাতা ভারী হবে, নেকির খাতা হালকা হবে, পুলসিরাতের পোলটায় সে আটকে যাবে, সব জায়গায় আটকে যাবে। এজন্য আমি ওসমান, আমার বড় ভয় হয়, কবর দেখলে আমার অন্তরে একটা কম্পন শুরু হয়। কেননা এই কবর আমার সঙ্গে কি ব্যবহার করবে আমার জানা নাই। ভাইরা আমার, দোস্তরা আমার, এত বড় একজন সাহাবী, বিশ্বনবী যাদের কথা পৃথিবীর জমিনে জান্নাতি সাহাবী বলে ঘোষণা করেছেন, তারা যদি এত কান্না কাঁদেন, তাহলে একবার ভাবুন তো, আমরা পৃথিবীর জমিনে কবর দেখলে আমাদের কোনো ব্যাপারই মনে হয় না, কিছুই আমাদের অন্তর পরিবর্তন হয় না।
তৎকালীন সময়ে যখন মানুষ মারা যেত গ্রামে একটা শোকের ছায়া নেমে আসতো, মানুষজন কাজ করবারে যাওয়া বন্ধ করে দিত, লোকেরা কাঁদতো, মনটা বড় খারাপ হয়ে যেত, তারা ব্যথিত হতো। মানুষ সারাদিন, এমন মানুষ ছিল সারাদিন খেতে পারতো না, কিন্তু আজকে দিন একবার লক্ষ্য করে দেখো মানুষের অন্তরে আর সে মায়া দয়া মহব্বত আন্তরিকতা ভালোবাসা আর আছে বলে কিছু আর মনে হয় না। ভাইরা আমার, দোস্তরা আমার, বাবা, আজকে দিনে মহব্বত আর নাই, ভালোবাসা আর নাই, মহব্বত আর নাই। মানুষ মারা যাচ্ছে, এমন মানুষ আছে দাফন করে দিয়ে বিড়ি টানতে টানতে ঘরে আসছে। মানুষ মারা যাচ্ছে, এমন যুবক ছেলে আছে, এমন ইয়াং ছেলে আছে, তেরঙ্গা গুটকা মেরে দিয়ে সাথে জর্দা দিয়ে ধোঁয়া উড়িয়ে দিয়ে কবরে মাটি দিতে যাচ্ছে, যেন মনে হচ্ছে কোনো বড় ধরনের কর্মে সে আগিয়ে যাচ্ছে। এজন্য প্রিপারেশন, প্রস্তুতি নেওয়ার জন্য গুটকা মেরে খৈনি মেরে কবরের দিকে আগিয়ে যাচ্ছে। আজকে সমাজের কথা বলে বলে শেষ করা যাবে না বাবা। এ তরুণিয়া নাও, যুবকেরা, যদি একবার আমরা মরণকে স্মরণ করতাম, মরণের কথা যদি একবার আমরা ভাবতাম, পৃথিবীর জমিনে আমাদের ব্যবহার, আচার, কথাবার্তা, শিষ্টাচার, চরিত্র, আখলাক, ব্যবহার সবটাই রাসূলুল্লাহর নকশায় হয়ে যেত। আমার নিজের দেখা, এই কয়েকদিন আগে দাফন করে দিয়ে আসছি, আল্লাহু আকবার, 1-1.5 হাজার লোক হয়েছে জানা যায়, দাফন করে দিয়ে আসছি, আল্লাহু আকবার, দাফন করে দিয়ে আসছি। সরু রাস্তা, গলি, আল্লাহু আকবার, সারা রাস্তা খালি দেখছি বিড়ি ধোঁয়া, নাক দিয়ে ঢুকে তো একেবারে পেটে গিয়ে একবারে কলজে কানা করে দেওয়ার খাও, নাকে রুমাল দিয়ে টিপে আসছে। বুড়ো লোকেরা, বয়স্ক লোকেরা, সাদা দাড়ি, তারা ডান হাত বাঁতে করে বিড়ি মারছে, মানে আধ ঘন্টা 45 মিনিট মারতে পারে না। ওই জানা যায় ছিল আপনার কি বলে কবরে মাটি দিয়েছে, ওই আধ ঘন্টা 45 মিনিট বিড়ি মারতে পারে না, তো ডান হাত বাঁতে করে মারছে, মানে একেবারে সুদে আসলে তুলে নিচ্ছে। আজকে মানুষ আমরা, এটা মুসলিম সমাজ, ইসলামের দুশমন, জাতির কলঙ্ক, অথচ ওয়াজ শুনে 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 এমন কোন ওয়াজ নাই যে এদের মধ্যে আর জানা নাই। একটা লোকের মাটি দিতে গেছে, সেখানেও ভাবলো না যে আজকে অন্তত কয়েক ঘন্টা বিড়িটা বন্ধ থাক, তাও হয় না। তওবা তওবা তওবা। যুবক ছেলেগুলো খৈনি খেয়ে, গুটকা খেয়ে, হাসতে হাসতে একেবারে বন্ধুর সঙ্গে গল্প করতে করতে যাচ্ছে। একটু অন্তরে মায়াও হলো না যে একটা লোককে পালকি করে তুলে কবরে দাফন করতে যাচ্ছে, ওই রাস্তা আমার আছে। আজকে আমরা কোথায়? ভাইরা আমার, দোস্তরা আমার, বাবাজিরা আমার, আল্লাহ নেই বললে এ আমার সাহাবী রাসূলের কেরাম, মানুষ যদি পৃথিবীর জমিনে একবার আজরাইল ফেরেশতা যদি একবার চেহারাটা দেখতাম, আজরাইলের যদি চেহারাটা একবার দেখতাম, তার মুখে দুটো যদি কড়া কড়া কথা শুনতাম, আমি রাসূলুল্লাহ বলি মরার কান্না ছেড়ে দিয়ে প্রত্যেকে যে যার নিজের কান্নায় ব্যস্ত হয়ে পড়তাম। আজরাইলের যদি একবার চেহারা দেখতো, আজরাইলের যদি একবার ফেস দেখতো, আজরাইলের যদি সঙ্গে যদি একবার দেখা হতো, কড়া কড়া দুটো আওয়াজ শুনতো, আমি রাসূলুল্লাহ বলি মৃত্যুর কান্না ভুলে গিয়ে প্রত্যেকে যে যার নিজের কান্নায় ব্যস্ত হয়ে পড়তো। কিন্তু সেই মওতকে আমরা ভুলে গেছি, মওতকে অনেক দূরে সরিয়ে দিয়েছি। খালা তোমায় মরে যাই বলে আমি তো ঠিক আছি, মামা তোমায় মারা যায় বলি আমি তো ঠিক আছি, ফুফু তোমায় মারা যায় বলি আমি তো ঠিক আছি, চাচতো ভাই মারা যায় বলি আমি তো ঠিক আছি, মামা তোমায় মারা যায় বলি আমি তো ঠিক আছি, খালা তোমায় ইন্তেকাল হয়ে যায় বলি আমি তো ঠিক আছি। কিন্তু একবারও ভাবলাম না ওটা খালা তো ভাই, ওটা মামা তো ভাই, ওটা ফুফু তো ভাই, এবারে লিস্টে আমার নাম চলে এসেছে, এবারে যেতে হবে আমি ভাই। এ
নাম্বার 1 এ চলে গেল খালাতো ভাই, নাম্বার 2 বি ফুফুতো ভাই চলে গেল, নাম্বার 3 সি চাচতো ভাই চলে গেল, নাম্বার 4 ডি লিস্টে আমার নাম, এবারে আমি চলে যাব। কিন্তু একবারও আমরা ভাবলাম না এবারে আমার যাবার টাইম, এবারে সিরিয়াল নাম্বার আমার এসেছে, সেটা কিন্তু একবারও আমরা ভাবলাম না। যদি পৃথিবীর জমিনে মওতকে নিকটে মনে করতাম, কাছে মনে করতাম, পৃথিবীর জমিনে মাস্তানি হুড়ুহুড়ি মেরে নেওয়া, কেড়ে নেওয়া পৃথিবীর জমিন থেকে মুছে যেত। আজ কি আজ করব ভাই, আল্লাহকে ভয় আর মওত নিকটে মনে করলি শেষ। মওতের নাম মওত। এজন্য রব্বুল আলামিন আল্লাহ পাক ঘোষণা দিচ্ছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। রব ঘোষণা দিচ্ছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি, কেমন করে তোমরা আমি আল্লাহর সঙ্গে কুফরি করো, কেমন করে তোমরা আমার সঙ্গে নাশকরি করো, কেমন করে তোমরা আমাকে অস্বীকার করো, কেমন করে তোমরা আমার সঙ্গে আমার নাফরমানি করো। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান, তোমরা তো সকলেই ছিলে মৃত। কথা বলেন না কেন আমার সঙ্গে? কথা বলেন। আমরা সকলেই ছিলাম মৃত। যদি বলেন হুজুর আমরা জীবিত বসে আছি, তো মৃত কি করে হলাম? আজ আপনার বয়স কত? আজ আপনার বয়স ধরে নিলাম 50 বছর, আজ আপনার বয়স ধরে নিলাম 40 বছর, আজ আপনার বয়স ধরে নিলাম 30 বছর, আজ আপনার বয়স ধরে নিলাম 50 বছর। আপনি বাড়ির মালিক, গাড়ির মালিক, ফ্ল্যাটের মালিক, দোকানের মালিক, কারখানার মালিক, কারখানার মালিক, পুকুরের মালিক, কূপের মালিক, সাবমার্সেল কলের মালিক। বয়স কত? 50 বছর। যদি 2 বছর পিছিয়ে দেওয়া হয়, 2 বছর পিছিয়ে যান, 52 বছর আগে আপনি কোথায় ছিলেন? এই পৃথিবীর মাটিতে তো আপনি আসেননি, এমনকি আপনি আপনার মায়ের পেটের মধ্যেও আসেননি। এজন্য রব বললেন, তোমরা তো সকলেই ছিলে মৃত। কথা বলেন, সব মৃত। কুনতুম আমওয়াতান। এজন্য রব ঘোষণা দিলেন, কি বললেন? কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহইয়াকুম, আমি আল্লাহ তোমাদেরকে জীবিত করেছি, আজ আমরা জিন্দা। ফাহইয়াকুম সুম্মা ইউমীতুকুম, অতঃপর ফের মৃত্যুবরণ করতে হবে। আমাদের বাপ, আমাদের দাদু, আমাদের নানা, আমাদের নানি, আমাদের চাচা, আমাদের চাচি, আমাদের খালা পর পর সব চলে গিয়েছে। সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম, আবার ফের তোমাদের অতঃপর জীবিত হতে হবে। সুম্মা ইলাইহি তুরজাউন, তোমাদেরকে কি আমার নিকটে ফিরে আসতে হবে না? এই যে রব একটা ছক তৈরি করে দিয়েছেন, গোল করে চাকা চক্র আকারে ঘোরাচ্ছেন। এদিক দিয়ে যেমন পোতা হলো, ওদিক দিয়ে তেমন দাদু কবরে চলে গেল। এদিক দিয়ে যেমন বেটা হলো, ওদিক দিয়ে যেমন পদ্দাদু কবরে চলে গেল। এদিক দিয়ে দাদু চলে গেল, ওদিক দিয়ে নাতি হলাম, ওদিক দিয়ে ছেলে গেল, ওদিক দিয়ে বাপ রয়ে গেল। এই জন্য একদিক দিয়ে যায়, একদিক দিয়ে আসে। যখন ঘরে আসে, ঘরে যখন বাচ্চা হলো, আনন্দে আমরা উপভোগ করতে থাকি। ঘরে যখন বাচ্চা হলো, আত্মীয় স্বজনদের ভিড় জমে গেল, সকলে আমরা কোনো আনন্দ উপভোগ করতে থাকি। কত খুশি হয়ে যায়, বাচ্চা হয়েছে, কেউ বলে আমার নাতি হয়েছে, কেউ বলে ছেলে হয়েছে, কেউ বলে মেয়ে হয়েছে। কিন্তু একবার যদি হিসাব করে দেখি, ঘরে যেমন আমরা যেমন আনন্দ যেমন আনন্দ ভোগ করছি, আনন্দ উপভোগ করছি, কিন্তু একবার যদি হিসাব করে দেখি, এই নাতি যেমন হলাম, 2 মাস পরে দাদু তেমন কবরে ঢুকলো, কাঁদিয়ে দিয়ে চলে গেল। এই জন্য একদিক দিয়ে আসে, একদিক
দিয়ে চলে যায়। এজন্য পৃথিবীর জমিনে কেউ চিরস্থায়ী নয়, চিরকাল কেউ থাকতে পারবে না। এই পৃথিবীর জমিনটা হলো ক্ষণস্থায়ী, চিরস্থায়ী নয়। কারণ হিম্মত নয়, কেউ পৃথিবীর জমিনে চিরকাল থাকতে পারবে না। খালি সময়ের অপেক্ষায়, সময়ের অপেক্ষা, সময়ের অপেক্ষা, সময় টাইম। এজন্য রব ঘোষণা দিয়েছেন 4 পারা 13 পৃষ্ঠা, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। রব ঘোষণা দিলেন 5 পারা 9 পৃষ্ঠা, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। মৃত্যুর ভয়েতে যেখানে পলায়ন করো না কেন, মজবুত কিল্লার মধ্যে গিয়ে, লোহার সন্দুকের মধ্যে গিয়েও যদি আত্মগোপন করো, আমি আল্লাহ বলি মৃত্যুর হাত থেকে তোমরা রেহাই পাবে না। ভাইরা আমার, দোস্তরা আমার, বাবাজিরা আমার, এই মতটা সহজ মত নয়। কারোর জন্য রব যদি দয়া করে সহজ করে দেন, তাহলে একমাত্র বাঁচার উপায়, না হলে মতটা বড় কঠিন মত হয়ে যাবে। এই জন্য মতের আযাব কঠিন বাবা, সহজ নয়। হযরত ইদ্রিস নবী বলছেন, এক মস্ত বড় পাওয়ারফুল নবী, যার নাম হলো হযরত ইদ্রিস আলাইহিস সালাম। হযরত ইদ্রিস নবী বলছেন, যিনি স্বেচ্ছায় মৃত্যুবরণ করেছিলেন। হযরত ইদ্রিস নবী স্বেচ্ছায় মৃত্যুবরণ করে আবার আল্লাহ আগের মতো জিন্দা করেছিলেন। সেই হযরত ইদ্রিস নবী জিন্দা অবস্থায় হযরত ইদ্রিস নবী আল্লাহর ডাকে সাড়া দিয়ে, হযরত ইদ্রিস নবী আল্লাহর ডাকে সাড়া দিয়ে ইন্তেকাল হয়েছিলেন। আবার আল্লাহ জীবিত করেছিলেন। জিন্দা অবস্থায় হযরত ইদ্রিস নবী আল্লাহর বেহেশতে প্রবেশ করেছিলেন। আরো জোরে বলো, আরো জোরে বলো। এত বড় একজন পাওয়ারফুল নবী, তিনার কাছে যখন আজরাইল ফেরেশতা এসে গেল, আপনারা বারে বারে ওয়াজে শুনেছেন, আজরাইল এসে বলল, হুজুর সালাম দিলেন। হযরত ইদ্রিস নবী বললেন, ভাই আজরাইল দেখা করার জন্য না জান বের করার জন্য। হযরত ইদ্রিস নবী বললেন, বলার সঙ্গে সঙ্গে আজরাইল ফেরেশতা বললেন, ও আল্লাহ নবী ইদ্রিস নবী, সাক্ষাৎ করার জন্য এসেছি, আপনার সঙ্গে বন্ধুত্ব স্থাপন করার জন্য এসেছি, আপনার সঙ্গে আমি রিলেশন তৈরি করার জন্য এসেছি। আজকে আপনার জান বের করার জন্য নয়, এখন আল্লাহর হুকুম হয় না। হযরত ইদ্রিস নবী সেই সময় বলেছিলেন, ও আল্লাহর ফেরেশতা আজরাইল, যদি আমার জান তুমি বের করার জন্য, যদি আমার সঙ্গে বন্ধুত্ব স্থাপন করার জন্য আসো, তাহলে শোনো, তোমার সঙ্গে আমার একটা শর্ত আছে। বলে কি শর্ত? বলে শর্ত হলো এটাই, পৃথিবীর জমিনে একবার আমার জান বের করতে হবে। কেন আমার ইদ্রিসের বড় ইচ্ছা লেগেছে, পৃথিবীর জমিনে একবার মৃত্যুর কষ্টটা আমি একবার বুঝতে চাই। যদি মৃত্যুর কষ্ট, জ্বালা যন্ত্রণা যদি আমি বুঝতে পারি, আমার ইবাদতটা আমি আল্লাহর দরবারে আরো ইবাদতটা বাড়িয়ে দিতে পারবো, আমার রবকে আমি খুশি করতে পারবো, বেশি বেশি করে জিকির আরো বাড়িয়ে দিতে পারবো। আরো জোরে বলো, আরো জোরে বলো। হযরত ইদ্রিস নবী বলার সঙ্গে সঙ্গে হযরত আজরাইল ফেরেশতা বলেছিলেন, ও আল্লাহ নবী, হযরত ইদ্রিস শুনে রেখে দিন, যেহেতু আপনার এখনো মরার অর্ডার হয়নি, যেহেতু আপনার এখনো জান বের করার অর্ডার হয়নি, আমি কেমন করে জান বের করতে পারি? কেন আমি ইদ্রিস, আমি আজরাইল আল্লাহর হুকুম ছাড়া কোনো কথা, কোনো কাজ আমি করতে পারি না। হযরত ইদ্রিস নবী সেই সময় বললেন, হে আজরাইল, একবার তুমি আল্লাহর সঙ্গে হুকুম নিয়ে নাও। হযরত আজরাইল ফেরেশতা আল্লাহকে বলেন, আল্লাহ তোমার নবী ইদ্রিস একবার জান বের করতে বলে, আমি কি করব? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হে আজরাইল ফেরেশতা, যাও যাও, দেরি করো না। আমার নবী ইদ্রিস যখন ইচ্ছা পোষণ করেছে, তার জানটা তুমি একবার খালি বের করে নাও। হযরত ইদ্রিস নবী বললেন, জান বের করব। হযরত আজরাইল ফেরেশতা বলেন, হুজুর অনুমতি পেয়েছি, আপনার জান বের করব। হযরত ইদ্রিস নবী লম্বা হয়ে শুয়ে পড়লেন। হযরত ইদ্রিস নবী যখন লম্বা হয়ে শুনেন, হুজুরের শরীর থেকে যখন জানটা বের করে নেওয়া গেল, কিছুক্ষণ সময়ের জন্য হযরত ইদ্রিস নবী অচল হয়ে গেলেন, আর সচল নয়, অচল হয়ে গেলেন। চোখখানা বন্ধ হয়ে গেল, হাতখানা পড়ে রইল, পাখানা লম্বা হয়ে রইল। হুজুর আর নড়ে না, ওঠে না, দাঁড়ায় না, হুজুরের আর ঘুমখানা ভাঙে না। কিছুক্ষণ সময়ের জন্য হযরত ইদ্রিস নবী অচল হয়ে গেলেন।
রবের হুকুম হলো, আল্লাহর অর্ডার হলো, হযরত ইদ্রিস নবী শরীরের মুবারকের মধ্যে আত্মা রূহকে আবার ফুঁকে দেয়া হলো পুনরায়। যখনই ফুঁকে দেয়া হলো, হযরত ইদ্রিস নবী আস্তে আস্তে উঠে দাঁড়িয়ে পড়লেন। যখনই হুজুর আমার উঠে দাঁড়ালেন, হযরত আজরাইল একটু মুচকিয়েছে, বললেন হুজুর মৃত্যু কষ্ট আপনি কেমন বুঝলেন? হযরত আজরাইল ফেরেশতা বলার সঙ্গে সঙ্গে হযরত ইদ্রিস নবী বলেছিলেন, আজরাইল তুমি বলেছিলে আপনার জান আমি খুব আরামের সঙ্গে বের করব, আমি আপনার জানটা খুব আসানির সঙ্গে বের করব, কিন্তু আসানি তো কিছুই বুঝতে পারলাম না। তুমি যখন আমার জান বের করলে, তুমি যখন আমার শরীর থেকে যখন আমার রূহখানা বের করে নিলে, আমার যতটুকু আমি কষ্ট অনুভব করলাম, আমি বুঝতে পারলাম যে একটা জ্যান্ত প্রাণীর শরীর থেকে যদি চামড়া ছাড়িয়ে নেওয়া হয়, জ্যান্ত প্রাণীর শরীর থেকে যদি চামড়া খুলে নেওয়া হয়, গরু দাঁড়িয়ে আছে জ্যান্ত কিন্তু ছাল ছাড়িয়ে নেওয়া হয়েছে, ছাগল দাঁড়িয়ে আছে জ্যান্ত কিন্তু ছাল ছাড়িয়ে নেওয়া হয়েছে, মুরগি দাঁড়িয়ে আছে জ্যান্ত কিন্তু ছাল ছাড়িয়ে নেওয়া হয়েছে। এই জ্যান্ত প্রাণীর শরীর থেকে ছাল ছাড়িয়ে নিলে যে কষ্ট হয়, আমি ইদ্রিস বুঝতে পেরেছি মওতের কষ্টটা তার থেকে অনেক 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 বেশি। এর নাম হলো মওত, এর নাম হলো মওত, এর নাম হলো মওত, এর নাম হলো মওত। এত বড় একজন পাওয়ারফুল নবী, তিনি যদি বলে জ্যান্ত প্রাণীর চামড়া ছাড়িয়ে নিলে যে কষ্ট হয় তার থেকে মৃত্যু কষ্ট বেশি, তিনি যদি বলেন, এবার আপনি আমি সাধারণ মানুষ, আমাদের কথা একবার খালি ভাবা লাগবে, কথা ঠিক কিনা বলেন? মওত মওত ভাইরা আমার, দুস্তরা আমার, বাবাজিরা আমার, সেই মওতকে আমরা দূরে সরে গেছি, দূরে ঠেলে দিয়েছি। আজ আমাদের ভিতরে হিংসা, অহংকার, রিয়া, ফাখার, মেরে নেওয়া, কেড়ে নেওয়া, প্রতারণা, চিটিংবাজি, ধাপ্পাবাজি, গুটকা, মদ, জুয়া, তারি, বন্ধন, এমন কোনো অন্যায় নেই যে আমাদের মধ্যে নাই। ভাইরা আমার, দোস্তরা আমার, অথচ আমরা মওতকে অনেক দূরে মনে করি। মওতটা আমরা মনে করি খুব কমন ব্যাপার, মওতটা আমরা মনে করি খুব ইজি ব্যাপার। কেন? বাপ মরেছে ইজি, দাদু মরেছে অ্যাক্সিডেন্ট হয়ে মরেছে, পড়লো আর মরল, বা পানিতে ডুবে মরল, ডুবলো আর মরল। এই মওতটা মনে হয় খুব কমন ব্যাপার, কিন্তু কমন সাধারণ ব্যাপার নয়। যদি মওতের কষ্ট একবার বুঝতে, মওতের কথা যদি একবার ভাবতে, আল্লাহ নবী বলেন পৃথিবীর জমিনে মৃত্যুর কান্না ভুলে গিয়ে যে যার নিজের কান্নায় ব্যস্ত হয়ে পড়তে। আল্লাহ নবীর একজন বিখ্যাত সাহাবী, যার নাম হলো হযরতে শের খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, মস্ত বড় একজন পাওয়ারফুল সাহাবী ছিলেন, মস্ত বড় রাসূলুল্লাহর একজন বিখ্যাত সাহাবী ছিলেন, একজন জামাতা ছিলেন, যিনি পৃথিবীর জমিনে বসে বসে বাতিনি চোখ দিয়ে, অন্তঃচক্ষু দিয়ে সাতবক আসমান পর্যন্ত দেখতে পেতেন। পৃথিবীর জমিনে বসে বসে বাতিনি চোখ দিয়ে সাতটা জমিনের নিচে পর্যন্ত দেখতে পেতেন। যিনি পৃথিবীর জমিনে বাতিনি চোখ দিয়ে ডান দিকে মুখ ঘোরালে দুনিয়ার শেষ সীমানা পর্যন্ত দেখতে পেতেন। পৃথিবীর জমিনে যিনি বাতিনি চোখ দিয়ে বাঁ দিকে তাকালে দুনিয়ার শেষ সীমানা পর্যন্ত দেখতে পেতেন। তিনি কে? তিনি আর অন্য কেউ নয়, তিনি হলেন রাসূলুল্লাহর বিখ্যাত সাহাবী, যার নাম হলো হযরতে শেরে খোদা আলী। সেই শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মওত সম্পর্কে বলতে বলতে তিনি কথা বলছেন। হযরত শেরে খোদা আলী বলেন, যে আলীর জান সে আল্লাহর হাতে, সে আল্লাহর কসম করে বলি তরোয়ালের ধারালো 1000 আঘাত মৃত্যু কষ্ট অপেক্ষা সহজ। তরোয়ালের ধারালো 1000 আঘাত, 1000 আঘাত যদি কাউকে মারা হয়, ধারালো তরোয়াল দিয়ে আর কিছু থাকবে বলে আমার মনে হয় না। ধারালো তরোয়াল দিয়ে যদি কাউকে 1000 আঘাত করা হয়,
কিছু থাকবে বলে আবার আর মনে হয় না। শেরে খোদা আলী বলছেন তার থেকে মওতের কষ্ট অনেক অনেক বেশি। আজ আমরা মওত নিয়ে ভাবিনি বলে, মওতকে মনে করিনি বলে পৃথিবীর জমিনে আমরা এত মাস্তানি, এত চিটিংবাজি, এত বদমাইশি সব রকম আমরা চালাচ্ছি। কিন্তু মওতকে যদি একবার ভাবতাম সব এক মুহূর্তে ঠান্ডা হয়ে যেত। ভাইরা মা দোস্তরা আমার, বাবাজিরা আমার, এর নাম হলো মওত। তরোয়াল দিয়ে যদি কাউকে 1000 আঘাত করা হয়, শেরে খোদা আলী বলছেন মৃত্যু কষ্ট অপেক্ষা সহজ। তরোয়াল দিয়ে যদি কাউকে 1000 আঘাত করা হয়, কিছু থাকবে বলে মনে হয়, পিস পিস বট্টি বট্টি হয়ে যায়। শেরে খোদা আলী বলেন তার থেকে মওতের কষ্টটা অনেক অনেক বেশি কঠিন। ভাইরা আমার, দোস্তরা আমার, সেই মওতকে আমরা ভুলে গেছি। আল্লাহ নবী, বিশ্ব নবী, নূর নবী, আপনারা বারে মাঝে মাঝে শুনেছেন হুজুরের যখন অন্তিম সময় এসে গেল, হযরত আজরাইল ফেরেশতা এলেন, সালাম দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার জান মুবারক খানা বের করার জন্য এসেছি। আল্লাহ নবী সেই সময় বলেন ভাই আজরাইল, তুমি আমার জান বের করবে, কিন্তু মনে রেখে দিও আমার 3টে কথা আছে, যদি আমার আল্লাহ মেনে নেন তাহলে আমি যেতে রাজি আছি। আল্লাহ নবী 3টে শর্ত রব্বুল আলামিন আল্লাহ পাক মেনে নিয়েছিলেন। হযরত জিবরাইল ফেরেশতা এসে জানান ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, 3টে শর্তই আপনার মেনে নিয়েছেন। লম্বা ঘটনা, ওদিকে যাচ্ছি না। আল্লাহ নবী সেই সময় বললেন 3টে শর্ত যখন আমার আল্লাহ মেনে নিয়েছেন, আমি রাসূলুল্লাহর যেতে আর কোনো অসুবিধা নাই, জানবেন করো। হযরত আজরাইল ফেরেশতা যখন হাত মুবারক খানা রাসূলুল্লাহর সিনা মুবারকের উপর রাখলেন, বিশ্বনবী আওয়াজ করে বললেন আজরাইল, তুমি বুকের উপর কি তুলেছো ভাই আজরাইল? মনে হচ্ছে মক্কার উহুদ পর্বতটা চাপিয়ে দিয়েছো। হযরত আজরাইল ফেরেশতা বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, বুকের উপর মক্কার পাহাড় চাপাই না, আপনার বুকের উপর কেবলমাত্র আমার নিজের হাতখানা রেখেছি হুজুর। কিন্তু এত আসানির সঙ্গে পৃথিবীর কোনো মানুষের জান বের করা হবে না। আল্লাহ নবী শোনার সঙ্গে সঙ্গে চেহারার পরিবর্তন ঘটল। আল্লাহ নবী চেহারাটা লাল হয়ে গেল, চিৎকার মেরে বলে আজরাইল, কি শোনালেন? আমার হাতটা বুকের উপর তোমার হাতটা রেখেছো, মনে হচ্ছে মক্কার পাহাড় চাপিয়ে দিয়েছো, আবার বলছো এত আসানির সঙ্গে পৃথিবীর কোনো মানুষের জান বের করা হবে না। তাহলে আমার উম্মাতিনীরা কত বিদ্ধ হবে, কত বিদ্যা হবে, কত জয়ীফ হবে, কত জয়ীফা হবে, কত কমজোর হবে, কত বাচ্চা হবে, কি করে মরণের কষ্ট সহ্য করবে? আমি রাসূলুল্লাহ আমার অন্তরকে মজবুত করে নিলাম। সমস্ত উম্মাতিনীদের কষ্টটা আমি নবী পাক আমার বুকের উপর দিয়ে তুলে লাও। সেই বিশ্ব নবীর যদি হালকা করে জান বের করতে গিয়ে যদি পাহাড় তুলে দেয় মনে হয়, তাহলে আপনার আমার জন্য সহজ আছে না কঠিন আছে? রাত্রে শুয়ে শুয়ে 5টা মিনিট ভাবা লাগবে ভাই। এর নাম মওত, এর নাম মওত। বিশ্ব নবীকে জিজ্ঞাসা করা হলো ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর এই মওতের কষ্ট থেকে হুজুর একটু আসান পাওয়া যাবে, আরাম পাওয়া যাবে কি কোনো উপায় নাই? আল্লাহর নবী বলেন বেশি বেশি করে আয়াতুল কুরসি পড়ো। এইজন্য বেশি বেশি করে আপনারা আয়াতুল কুরসি পড়বেন, বেশি বেশি করে আপনারা আয়াতুল কুরসি পড়বেন। যারা জানেননি বুড়ো বয়সে মুখস্থ করবেন, নামাজের পরে আয়াতুল কুরসিটা একটু বেশি বেশি করে পড়ার চেষ্টা করবেন। আয়াতুল কুরসি পড়লে আল্লাহ রাজি হলে মৃত্যু কষ্ট সহজ করে দেবেন। এর নাম মওত, বুঝছেন তো? যাদের কথা শোনাচ্ছি সব মস্ত বড় বড় পাওয়ারফুল নবী, হালকা করে জান বের করা হচ্ছে, এগুলো হালকা করে ভারী নয়। আপনারা ভাবছেন মনে কঠিন করে, কঠিন নয়, সহজ করে নেওয়া হচ্ছে, তাই এই অবস্থা। হযরত ঈসা রূহুল্লাহর নাম শুনেছেন? শুনেননি আপনারা? কথা বলেন, পেয়েছেন, শুনেছেন? হযরত ঈসা রূহুল্লাহর নাম আপনারা শুনেছেন? মস্ত বড় একজন পাওয়ারফুল নবী ছিলেন। হযরত ঈসা নবী কোথায়? হযরত ঈসা রূহুল্লাহ আসমানে চলে গেছেন।
হযরত ঈসা নবী আবার তিনি পৃথিবীর জমিনে আসবেন, 7 বছর পৃথিবীর জমিনে রাজত্ব করবেন। হযরত ঈসা রূহুল্লাহ 7 বছর তিনি এগে শাসন করবেন পৃথিবীর জমিনে। হযরত ঈসা নবীর জামানায় পৃথিবীর মানুষেরা বড় আরাম পেয়ে যাবে, বড় তারা আরাম পেয়ে যাবে। হযরত ঈসা নবীর জামানায় মানুষ এত শান্তি শৃঙ্খলা বজায় রেখে পৃথিবীর জমিনে জীবন যাপন করতে পারবে। এই শান্তি শৃঙ্খলা এরকম আর কখনো মানুষ পাবে না। হযরত ঈসা নবীর জামানায় মানুষ এত শান্তির সঙ্গে বসবাস করতে পারবে। সেই সময়টাই চুরি থাকবে না, ডাকাতি থাকবে না, মেরে নেওয়া থাকবে না, কেড়ে নেওয়া থাকবে না, প্রতারণা থাকবে না, চিটিংবাজি থাকবে না, ধাপ্পাবাজি থাকবে না, অহংকার থাকবে না, রিয়া থাকবে না, গীবত থাকবে না, হিংসা থাকবে না, দুর্নীতি থাকবে না, প্রতারণা থাকবে না। হযরত ঈসা নবীর জীবনী পড়তে পড়তে পেলাম হযরত ঈসা নবীর জামানায় এত মানুষ শান্তি পাবে, বাঘে আর ছাগলেতে এক ঘাটে পানি খাওয়ার সুযোগ পেয়ে যাবে। বাঘ আর ছাগল একই সঙ্গে এক ঘাটে পানি খাবে, কিন্তু বাঘে আর ছাগলের মধ্যে কোনো হিংসা, কোনো দ্বন্দ্ব, কেউ কাউকে মারামারি, কেউ কাউকে খেয়ে নেবে না। হযরত ঈসা নবীর জামানায় মানুষ এত আরাম পাবে। আসমানে চলে গেছেন, পৃথিবীর জমিনে 7 বছর রাজত্ব করবেন। কিন্তু হযরত ঈসা নবী আবার পৃথিবীর জমিনে এসে তিনি পৃথিবীর জমিনে বিবাহ করবেন। হযরত ঈসা নবী সংসার করবেন। হযরত ঈসা নবী 40 বছর তিনি পৃথিবীর জমিনে বেঁচে থাকবেন। হযরত ঈসা নবী যখন ইন্তেকাল হয়ে যাবেন, আল্লাহ নবী ঈসা নবী যখন ইন্তেকাল হয়ে যাবেন, হুজুরকে যখন কবরস্থ করা হবে, কবর দেওয়া হবে, এটা পৃথিবীর কোনো জায়গা নয়, হিন্দুস্তান নয়, আমেরিকা নয়, রাশিয়া নয়, ব্রিটেন নয়, জার্মান নয়, জাপান নয়, শিলং নয়, পাকিস্তান নয়, আফগানিস্তান নয়, বাংলাদেশ নয়। হযরত ঈসা নবীর মাজারটা, কবরটা হবে রাসূলুল্লাহর সবুজ গম্বুজের ভেতরে। আরো জোরে বলো, আরো জোরে বলো। আপনারা মাঝে মাঝে মক্কা শরীফের যখন ঘটনা শুনেন, আপনারা বারে বারে শুনেছেন রাসূলুল্লাহর গম্বুজের ভেতরে একটা জায়গা, ফাঁকা জায়গা আছে, ওই জায়গাটায় হযরত ঈসা রূহুল্লাহর মাজার হবে। আরো জোরে বলো, আরো জোরে বলো। হযরত ঈসা নবী তোমার একজন পাওয়ারফুল নবী ছিলেন। হযরত ঈসা নবী আসমানে উঠে যাওয়ার আগেতে পৃথিবীর জমিনে যখন জীবন যাপন করেছিলেন, পৃথিবীর জমিনে যখন বেঁচে ছিলেন, হযরত ঈসা নবী একদিন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন। ঈসা নবী জীবনী পড়তে পড়তে পায়, তাফসীর পড়লে আপনারা পাবেন কোরআনে কারীমের ভেতরে আমার আল্লাহ কিছু কম বেশি প্রায় 25 থেকে 26টা নবীর কথা আল্লাহ কোরআনের মধ্যে উল্লেখিত করেছেন। এই কোরআনে কারীমে যদি আপনারা পড়েন, আপনারা পেয়ে যাবেন কিছু কম বেশি প্রায় 500 আয়াত আল্লাহ নিষিদ্ধ আয়াত দিয়েছেন। তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ কোরআনে বলেছেন শুধু চলবে আর চলবে না নিয়ে আলোচনা করেছেন 500 আয়াত। এই কোরআনে কারীমের ভেতরে আমার আল্লাহ শীতকালের কথা 5 জায়গায় বলেছেন, গ্রীষ্মকালের কথা 5 জায়গায় বলেছেন। এই কোরআনে কারীমের ভেতরে আমার আল্লাহ 117 জায়গায় শাস্তির কথা উল্লেখিত করেছেন, 234 জায়গায় আমার আল্লাহ ক্ষমার কথা দিয়েছেন। এই কোরআনে কারীমের ভেতরে আমার আল্লাহ 88 জায়গায় ইবলিস শয়তানের কথা বলেছেন, 88 জায়গায় আমার আল্লাহ ফারেস্তার কথা উল্লেখিত করেছেন। এই কোরআনে কারীমের ভেতরে আমার আল্লাহ 77 জায়গায় জান্নাত নিয়ে আলোচনা করেছেন। কোরআনে কারীমের ভেতরে আমার আল্লাহ 77 জায়গায় জাহান্নাম নিয়ে আলোচনা করেছেন। এই কোরআনে কারীমের ভেতরে আমার আল্লাহ 13 জায়গায় দরিদ্রতা নিয়ে আলোচনা করেছেন। এই কোরআনে কারীমের ভেতরে আমার আল্লাহ সচ্ছলতা নিয়ে আমার আল্লাহ 26 জায়গায় আলোচনা করেছেন। টোটাল কোরআনে কারীমকে আল্লাহ তো সুন্দর করে সাজিয়েছেন, আপনারা অবাক হয়ে যাবেন। এই কোরআনের তাফসীরগুলো যদি পড়েন আপনারা অবাক হয়ে যাবেন। আমার আল্লাহ তো সুন্দর করে বলেছেন, আলাম তারা ইল্লাযী হাজ্জা ইব্রাহিম ফি রাব্বিহি আন আতাহুল্লাহুল মুলক ইয ক্বালা ইব্রাহিম রাব্বিয়াল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত ক্বালা আনা উহয়ী ওয়া উমীত ক্বালা ইব্রাহিম ফাইনাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিক ফাআতি বিহা মিনাল মাগরিব ওয়া বাইতাল্লাযী কাফারা আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন। এই কোরআনে কারীমের ভেতরে আল্লাহ রাব্বুল
রব্বুল আলামিন কিছু কম বেশি 25 থেকে 26টা নবীর কথা তুলেছেন। যদি আপনারা একবার তাফসীর পড়েন অবাক হয়ে যাবেন। এই কোরআনের তাফসীর পড়তে পড়তে আমি পেলাম হযরত ঈসা রুহুল্লাহর কথা। তাফসীরে জালালাইন পড়বেন অবাক হয়ে যাবেন, কামালাইন পড়বেন, তাফসীর রুহুল মানি পড়বেন, তাফসীর কুরতুবী পড়বেন, তাফসীরে কামালাইন পড়বেন। এই সমস্ত তাফসীরগুলো যদি একবার পড়েন আপনারা অবাক হয়ে যাবেন। এ তরুণিয়া নওজোয়ান যুবকেরা, সেই ঈসা রুহুল্লাহর কথা একবার যখন পড়তে পড়তে পেলাম আমি অবাক হয়ে গেলাম। আল্লাহু আকবার। সেই ঈসা নবী একদিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন। হযরত ঈসা নবী যখন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, বেশ কিছু মানুষ হযরত ঈসা নবীকে দেখতে পেয়ে, হুজুরকে দেখতে পেয়ে জানিয়ে দাঁড়িয়ে গেল, আসসালামু আলাইকুম ইয়া ঈসা রুহুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া নবী আল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। হযরত ঈসা নবী, ভালো করে শুনে নেন, নবী আর রাসূলের মধ্যে একটা তফাৎ আছে। কি তফাৎ জানেন? যিনার উপর আল্লাহ কিতাব নাজিল করেছেন তিনি হলেন রাসূল, কিন্তু যিনি রাসূল তিনি অবশ্যই নবী, কিন্তু যিনি নবী তিনি রাসূল নাও হতে পারেন। যেহেতু হযরত ঈসা নবীর উপরে কিতাব নাজিল হয়েছিল, কোন কিতাব? আওয়াজ করে বলো, কারেক্ট আনসার। হযরত ঈসা নবীর উপরে কিতাব নাজিল হয়েছিল ইনজিল কিতাব, এজন্য তিনি হলেন রাসূল। যেহেতু তিনি রাসূল তিনি অবশ্যই নবী। হযরত ঈসা নবী ছিলেন নবী এবং রাসূল। হযরত ঈসা নবীকে জিজ্ঞাসা করা হলো, আল্লাহ নবী ঈসা রুহুল্লাহ, বিয়াদবি নেবেন না হুজুর, আপনি হলেন আল্লাহ নবী, আপনি হলেন আল্লাহ রাসূল, কিন্তু আমাদের বড় ইচ্ছা লেগেছে আপনি আজকে আমাদের কিছু একটা মুজিজা দেখাবেন। ওই জামানার মানুষগুলো বলল, হুজুর কিছু একটা মুজিজা দেখান, কিছু একটা অলৌকিক ক্ষমতা আপনি দেখান। আল্লাহ নবী হযরত ঈসা রুহুল্লাহ বললেন, বাবারা কি মুজিজা তোমাদের আমি দেখাবো, তবে আমার পেছনে পেছনে তোমরা আমার সঙ্গে সঙ্গে এসো, এসো আমার পেছনে এসো, মুজিজা দেখবে তো, এসো। আজ বুঝে যাচ্ছে তো বাপ? চলুন বাপ একটু ভালো করে বুঝবেন আর ভাববেন। আজ হচ্ছে ভাবার জিনিস, ভাবতে হবে, ভাবলে নিজেকে ভাবিয়ে তুললে জ্ঞান বাড়বে, রবকে চিনতে পারবেন, স্রষ্টাকে চিনতে পারবেন, রবের ইবাদতে মন বসবে। জি, আমরা মুত্তাকি হতে পারবো, পরেজগার হতে পারবো, খোদাবীর হতে পারবো, ময়লা মুক্ত ত্রুটি মুক্ত মানুষ হতে পারবো যদি চেষ্টা করি। কথা বুঝে আসছে? কষ্ট হচ্ছে না তো আপনাদের? আওয়াজ করে বলেন, কষ্ট হয়নি? আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। চলুন যে কথা বোঝাতে চাইছিলাম, হযরত ঈসা রুহুল্লাহ তিনি আগাচ্ছেন, বলে বাবারা পেছনে এসো, কি তোমাদের মুজিজা দেখাবো, আসো আসো, কি মুজিজা দেখবে, চলো আমার দিকে খেয়াল করুন।